Please subscribe to my channel and tap the bell icon to get more updates. এই ভিডিওটিতে আমি তড়িৎ বিভব নিয়ে আলোচনা করব। কোনো তড়িৎ ক্ষেত্রকে বর্ণনা করতে গেলে আমরা সাধারণত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ই দিয়ে বোঝাই, যেখানে ই কিন্তু একটি ভেক্টর রাশি। এই ই ভেক্টর দিয়ে বোঝানোর সময় অনেক অসুবিধা হয়, কখনো ভেক্টর গুণ এবং ভেক্টর যোগের সূত্র প্রয়োগ করতে হয়। এই তড়িৎ ক্ষেত্র বোঝানোর জন্য আরও একটি রাশি আছে যাকে বলা হয় বিভব, যাকে ভি দিয়ে লিখি আমরা। তড়িৎ বিভব, তড়িৎ বিভব অবশ্যই, কারণ বিভব আরও হয়, মহাকর্ষীয় বিভবও হয়, কিন্তু এক্ষেত্রে আমরা তড়িৎ বিভব নিয়ে বলছি। তড়িৎ বিভব ভি একটি স্কেলার রাশি। তাহলে কোনো তড়িৎ ক্ষেত্র বোঝাতে গেলে শুধুমাত্র এই ভেক্টর রাশি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়ে না বোঝালেও ভি দিয়ে বোঝানো অনেক সহজ, কারণ এটি একটি স্কেলার রাশি। তাহলে কোনো একটি জায়গায় অনেকগুলো আধানের বণ্টন যদি হয়ে থাকে, তাহলে সবগুলো আধানের জন্য মোট বিভব কত, সেই বিভব নির্ণয় করাটা খুব সহজ, সরাসরি যোগ করলেই হয়। কিন্তু ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলে আমাদের ভেক্টর যোগের সূত্র প্রয়োগ করতে হয়, বেশ কিছু অসুবিধা থাকে। তাহলে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে যখন আমরা ব্যাখ্যা করব, তখন আমরা দুটো উপায়েই ব্যাখ্যা করতে পারি। তড়িৎ ক্ষেত্র ভেক্টর দিয়েও বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়েও বলতে পারি, বা তড়িৎ বিভব দিয়েও বলতে পারি। তবে তড়িৎ বিভব দিয়ে কোনো তড়িৎ ক্ষেত্র সম্পর্কে বলাটা অনেক বেশি সহজ। তড়িৎ বিভবের সংজ্ঞা হচ্ছে, অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেই পরিমাণ কৃতকার্যকে বলা হয় তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ বিভব কৃতকার্য ছাড়া আর কিছুই নয়, একক আধানের জন্য কৃতকার্য। সেই জন্য আমরা তড়িৎ বিভব আর কৃতকার্য সম্পর্ককে এইভাবে দেখাতে পারি। যদি কৃতকার্য ডাব্লিউ দিয়ে বোঝানো হয়, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি। কিউ এর মান যদি 1 হয়ে থাকে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ভি। অর্থাৎ একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যতটা কাজ করতে হয়, সেটাকেই বলা হচ্ছে বিভব। এবার এই বিভবের একক কী হবে? তাহলে বিভবের একক হবে কৃতকার্য ভাগ আধান। তাহলে এসআই পদ্ধতিতে একক, এসআই পদ্ধতিতে কৃতকার্যের একক হচ্ছে জুল, ক্যাপিটাল জে দিয়ে লেখা হয় সেটা, জুল প্রতি কুলম্ব। সিজিএস পদ্ধতিতে বিভবের একক হবে আর্গ প্রতি ইএসইউ বা আর্গ প্রতি স্ট্যাট কুলম্ব। এছাড়াও তড়িৎ বিভবের আরও একটি একক আছে, সেটাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট। সাধারণত ইলেকট্রন, প্রোটন বা পরমাণু নিউক্লিয়াসের শক্তি বা কক্ষপথগুলোর মধ্যে শক্তির পার্থক্য বোঝাতে বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি বোঝাতে গেলে আমরা ইলেকট্রন ভোল্ট এককে সেটা বোঝাই। ধরো দুটো পাত আছে, এই পাতটি উচ্চ বিভব সম্পন্ন, এটি নিম্ন বিভব সম্পন্ন। এদের মধ্যে বিভব এর পার্থক্য V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু 1 ভোল্ট। তাহলে এই 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যদি একটি ইলেকট্রনকে নিয়ে যাই, যেহেতু বিভবের পার্থক্য আছে, একটি ইলেকট্রনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে কিছুটা বাহ্যিক কার্য করতে হয়। সেই কার্যের পরিমাণ হচ্ছে ঠিক এই সূত্র অনুযায়ী ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি। তাহলে দেখো এখানে কৃতকার্যের পরিমাণ, এখানে কিউ এর মান একটি ইলেকট্রনের আধান, আর ভি হচ্ছে 1 ভোল্ট। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এটাকে হয় বলা যায় ইভি, 1 ইভি বা 1 ইলেকট্রন ভোল্ট। এবার এই 1 ইলেকট্রন ভোল্ট সমান একটি ইলেকট্রনের আধান 1.6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব এবং 1 ভোল্ট 1। তাহলে কুলম্ব গুণ ভোল্ট, তাহলে এককটি হচ্ছে কুলম্ব ইন্টু ভোল্ট। কুলম্ব আর ভোল্ট গুণ করলে কিন্তু আমরা পাবো জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্টের একক। এটাকে যদি সিজিএসে প্রকাশ করি, এটা এসআই পদ্ধতিতে 1 ইলেকট্রন ভোল্টের মান বার করলাম, কারণ এসআই পদ্ধতিতে কৃতকার্যের একক হয় জুল, আর ইলেকট্রন ভোল্ট কিন্তু কৃতকার্যের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে যদি 1 ইলেকট্রন ভোল্টকে প্রকাশ করা হয় সিজিএসে, সেটা হবে 1.6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, তার সঙ্গে 10 টু দি পাওয়ার 7 গুণ করে দেবো। 1 জুল মানে 10 টু দি পাওয়ার 7 আর্গ, তাহলে জুল থাকলো না, আর্গ হয়ে গেল। আরেকবার বলছি, ইলেকট্রন ভোল্ট কিন্তু কৃতকার্যের একক। অনেক সময় বড় বড় একক বোঝানোর জন্য কিলো ইলেকট্রন ভোল্ট ব্যবহার করা হয়। 1 কেইভি মানে 1000 ইলেকট্রন ভোল্ট।
মিলিয়ন ইলেকট্রন ভোল্ট মানে 10⁶, মানে 10 লক্ষ ইলেকট্রন ভোল্ট। অনেক সময় তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বা ইলেকট্রন প্রোটনের মধ্যে আকর্ষণ বল, বিকর্ষণ বল বা যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথগুলোর শক্তি বোঝানোর জন্য এই ইলেকট্রন ভোল্ট এককটি ব্যবহার করা হয় এবং প্রয়োজন অনুসারে আমরা ইলেকট্রন ভোল্ট, মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এককও ব্যবহার করি। এবার বিন্দু আধানের জন্য বিভব এর রাশিমালা নির্ণয় করব। বিভবের রাশিমালা, ধরে নিই এখানে একটি প্লাস আধান রাখা আছে। এই প্লাস আধান অসীম দূরত্বে একটি একক ধনাত্মক আধানকে রাখা আছে। সেই একক ধনাত্মক আধানকে আমি এই প্লাস আধানের যে তড়িৎ ক্ষেত্র তার ভেতরে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেই কৃতকার্যটাকেই সংজ্ঞা অনুযায়ী বিভব বলে। তো সেই বিভবের রাশিমালা অর্থাৎ V = কত লেখা যায় সেটা নির্ণয় করছি এখন। তাহলে এটি একটি ধনাত্মক আধান যার মান Q। এই ধনাত্মক আধান থেকে ধরি এই একটা বিন্দু P এবং এই আধানটি O বিন্দুতে রাখা আছে, তাহলে OP এর দূরত্ব R। আমি R দূরত্বে একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আনবো, অসীম দূরত্ব থেকে ডটেড লাইন দিয়ে অসীম দূরত্ব বোঝাচ্ছি। এখানে আনতে যতটা কাজ করতে হবে অর্থাৎ V সেটা কত দেখো, O বিন্দু থেকে X দূরত্বে একটা বিন্দু কল্পনা করলাম A বিন্দু এবং ঠিক dx দূরত্ব মানে খুব কাছাকাছি দুটো বিন্দু ধরে নিচ্ছি, একটা O বিন্দু থেকে X দূরত্ব, একটা O বিন্দু থেকে X + dx দূরত্বে আরও একটা বিন্দু কল্পনা করছি B। তাহলে এখানে দূরত্বগুলোকে না লিখে এখানে দেখাই OA = X, OB আরও একটু বেশি দূরত্ব এবং এই দূরত্বের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে AB অর্থাৎ X + dx - X = dx। এখানে dx কিন্তু খুব ক্ষুদ্র, এটা মাথায় রাখতে হবে। এবার দেখা যাক A বিন্দুতে যদি একটি একক আধান থাকে তাহলে তার উপর ক্রিয়াশীল বলের মান কত, সেটা হলো E = 1/4πε0 গুণ Q, মানে এই আধানটির জন্য প্রাবল্য হয় এখানে, এবং দূরত্ব কত X দেখিয়েছি, ও এর দূরত্ব X, তাহলে Q/x²। 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার এই A থেকে B তে যদি আধানটিকে সরাতে হয় তাহলে কৃতকার্য কত হবে, নিশ্চয়ই খুব ক্ষুদ্র, যেহেতু ক্ষুদ্র সরণ ঘটাচ্ছি তাই কৃতকার্য খুব ক্ষুদ্র। dW = হবে E.dx। আমরা জানি কৃতকার্য নির্ণয় করতে গেলে বল আর সরণের ডট গুণ করতে হয় এবং বল ও সরণের ডট গুণ করে কার্য পাই বলেই কার্য একটি স্কেলার রাশি। তাহলে dW = E.dx। এখানে তড়িৎ বল দ্বারা কৃতকার্য কত, দেখো তড়িৎ বল এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বলরেখা এই বরাবর, তাহলে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বাম দিক থেকে ডান দিকের দিকে, এবং dx সরণ কিন্তু A থেকে B তে যাচ্ছি তাহলে সরণটা ওই একই দিকে, তাহলে তড়িৎ বল দ্বারা কৃতকার্য E(dx cos 0° মানে E(dx)। কিন্তু বাহ্যিক বল দ্বারা কৃতকার্য কত, অর্থাৎ বহিস্থ এজেন্ট যে অসীম দূরত্ব থেকে এই P বিন্দুতে R দূরত্বে ওই একক আধানটিকে আনবে, সেই বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্যটাকে বাহ্যিক বল নাম দেওয়া হয়েছে। সেই বাহ্যিক বল দ্বারা কৃতকার্য dW = -E(dx), কেননা তার জন্য প্রযুক্ত বল এবং সরণটা বিপরীতমুখী, সেই জন্য -E(dx) হচ্ছে। তাহলে মোট কৃতকার্য কত, অসীম দূরত্ব থেকে R বিন্দুতে আনার জন্য কৃতকার্যের পরিমাণ W = ((E)dx)। যেহেতু অসীম দূরত্ব থেকে আসছে তাহলে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হবে ইনফিনিটি, আপার লিমিট হবে R মাইনাস E এর মান আমরা বের করে ফেলেছি 1 নম্বর সমীকরণে, 1/4πε0 Q/x², তার সঙ্গে গুণ হয়ে আছে dx ইনফিনিটি থেকে R, আর E = -1/4πε0, কিউটাও বাইরে আসবে কারণ x এর উপর নির্ভর করছে না এটা, dx/x² ইনফিনিটি থেকে R। যদি 1/x² এর ইন্টিগ্রেশন করা হয় x এর সাপেক্ষে তাহলে হয় -1/x
মান বসালে কি হবে, প্রথমে আপার লিমিট বসবে, আচ্ছা মাইনাসটাকে বাইরে নিয়ে নিলে এটা প্লাস হয়ে যায়, তাহলে 1/x ভেতরে পড়ে থাকে। এবার x এর মান r এবং ইনফিনিটি বসাবো, প্রথমে আপার লিমিট বসাবো x এর জায়গায় r মাইনাস 1/∞ লোয়ার লিমিট, তাহলে এটা হলো q/4πε0r। সরি, আমি এখানে ভুল করে e লিখে ফেলেছি, এটা আসলে w সমান বার করছি, w e হবে না, w হবে। এবং সংজ্ঞা অনুযায়ী যেহেতু একক আধানকে আনতে কৃতকার্য, সেই জন্য এই wটাকে আমরা লিখব v, তাহলে v ইজ ইকুয়াল টু এই। তাহলে বিভবের রাশিমালা কি দাঁড়াচ্ছে, এখানে আমরা কৃতকার্য নির্ণয় করলাম, একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য, কিন্তু কৃতকার্য একক আধানের জন্য যে কৃতকার্য সেটাকে স্পেশালি v বলা হয়, সেই জন্য w এর জায়গায় আমরা v লিখছি। তাহলে v এর মান কত এলো, 1/4πε0 q/r, অর্থাৎ বিন্দু আধানের জন্য বিন্দু আধান থেকে একটি নির্দিষ্ট দূরত্বে বিভবের মান সেই দূরত্বের ব্যস্তানুপাতিক সরাসরি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে যেটা এসেছিল E সমানুপাতিক 1/r², বিভবের ক্ষেত্রে এটা 1/r এর সঙ্গে সমানুপাতিক। এবার ধরে নিই কতগুলো বিন্দু আধান আছে, এটা q1, এটি হলো প্লাস q2, এটি হলো মাইনাস q3, এরকম অনেকগুলো বিন্দু আধান আছে। আমি তিনটে দিয়ে দেখাই। তিনটে বিন্দু আধানের জন্য এই বিন্দু আধান থেকে কোনো নির্দিষ্ট দূরত্বে, ধরো এখান থেকে এই দূরত্ব হলো r1, এখান থেকে এই দূরত্ব হলো r2, এখান থেকে এই দূরত্ব হলো r3, এটা p বিন্দু। তাহলে p বিন্দুতে মোট বিভব কত হবে যদি নির্ণয় করতে বলা হয়, সেটা খুব সহজ। যদি মোট ক্ষেত্র প্রাবল্য বের করতে বলা হতো তাহলে সেটা একটু কঠিন হতো, কারণ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি। মোট বিভব কিভাবে বার করব, v। মোট বিভব বার করার উপায় হচ্ছে, তড়িৎ প্লাস q আধানের জন্য r1 দূরত্বে p বিন্দুতে বিভবের মান সূত্র অনুযায়ী কত, 1/4πε0 q1/r1। যেহেতু বিভবের রাশিমালা একটু আগে আমরা নির্ণয় করেছি, v = 1/4πε0 q/r, এই ফর্মুলাটাকে আমরা এখানে ব্যবহার করছি। প্লাস q2 আধানের জন্য বিভবের মান কত, v2 = 1/4πε0 q2 দূরত্ব r2। এবার মাইনাস q3 আধানের জন্য বিভবের মান 1/4πε0 q3 হবে না, এখানে মাইনাস q3 যেহেতু, তাহলে মাইনাস হবে, মাইনাসটা সামনে নিলাম। দেখো এই দুটো বিভব হচ্ছে ধনাত্মক, এই দুটো, আর এটা হচ্ছে ঋণাত্মক বিভব বা নেগেটিভ বিভব, কারণ মান দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা মাইনাস চিহ্ন। তাহলে মোট বিভব বার করতে হলে v = v1 প্লাস v2 প্লাস v3, আর v = এই তিনটে সরাসরি যোগ, এদের দিকের কোনো ব্যাপার নেই, কোনো ঝামেলা নেই, এদের শুধু মান তিনটে যোগ করতে হবে, এবং মান তিনটে যোগ করা খুব সহজ। 1/4πε0 কমন নিয়ে নিচ্ছি, q1/r1 প্লাস q2/r2 প্লাস q3/r3। এরকম যদি n সংখ্যক আধান ছড়িয়ে থাকতো এবং তাদের জন্য একটি নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ বিভব বার করতে বলা হতো, তাহলে একইভাবে আমরা বার করতাম, খুব সহজ উপায় এটা। কিন্তু ক্ষেত্র প্রাবল্য বার করতে হলে কি হতো, দেখো আমি এখানে বের করছি না, কিন্তু বলছি যে প্লাস q আধানের জন্য এখানে একক আধান কল্পনা করো, এর জন্য এখানে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে এদিকে e1, q2 এর জন্য হবে এদিকে e2, q3 এর জন্য এদিকে হবে না, যেহেতু এটা মাইনাস, সেই জন্য এটা হবে এই বরাবর। তাহলে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই তিনটের লব্ধি বার করতে হবে, তাদের মধ্যবর্তী কোণ জানতে হবে, ভেক্টর যোগের সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করাটা অসম্ভব নয়, কিন্তু সহজ নয়। কিন্তু মোট বিভব বার করতে বললে সেটা কিন্তু খুব সোজা। এবার তড়িৎ বিভব ও ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। একই রকমভাবে ধরি একটি বিন্দু আধান এখানে আছে প্লাস কিউ, এবং বিন্দু আধান থেকে x দূরত্বে a একটা বিন্দু এবং x প্লাস dx দূরত্বে b আরেকটা বিন্দু, এবং বিন্দু আধানটি o বিন্দুতে আছে। এখানে দূরত্বটিকে দেখাই, OA = x, OB = x প্লাস dx, AB = dx, x প্লাস dx মাইনাস x = dx। যদি a বিন্দুতে বিভবের মান হয় VA এবং b বিন্দুতে বিভবের মান হয় VB, তাহলে দেখো VA আর VB এর মধ্যে কোনটার মান বেশি? আমরা জানি বিভব V হচ্ছে দূরত্বের
সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে দূরত্ব যত বেশি হবে বিভবের মান তত কম হবে। তাহলে এইখানে ভিবি নিশ্চয়ই ভি এর থেকে ছোট, তাহলে আমরা এভাবে দেখাই। এবার দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কি বোঝায় দেখো, একটি একক ধনাত্মক আধানকে যদি এ থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হয় তাহলে যে পরিমাণ কাজ করা হয় সেই কৃতকার্যটা কিন্তু এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য বোঝায়, কারণ বিভব হচ্ছে একক আধানকে সরাতে কৃতকার্য। তাহলে এ থেকে বিতে নিয়ে যাব, তার জন্য কতটা কাজ করতে হবে, এটা যদি প্লাস আধান হয়ে থাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে এই বরাবর। এবার এ থেকে বিতে যদি নিয়ে যাই তাহলে তড়িৎ বল দ্বারা কৃতকার্য ই ডিএক্স, কিন্তু বাহ্যিক বল দ্বারা কৃতকার্য মাইনাস ই ডিএক্স। তাহলে মাইনাস ই ডিএক্স যেটা পাচ্ছি সেই যে কৃতকার্যটা এটা কার সাথে সমান, এই যে কৃতকার্যটা পাচ্ছি এটা হচ্ছে এই দুটো বিন্দুর বিভব পার্থক্যের সঙ্গে সমান, কারণ আমরা একক ধনাত্মক আধানকে এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের বক্তব্য অনুযায়ী ডিভি ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ প্রাইম, অর্থাৎ ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডিএক্স অর ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। এই সমীকরণটা খুব গুরুত্বপূর্ণ, এটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক বোঝায়। এর সাহায্যে আমরা অনেক ঘটনার ব্যাখ্যা দিতে পারি। যেমন কোনো একটি অঞ্চলে যদি বিভবের মান শূন্য হয় তাহলে সেই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, শূন্য হতেও পারে নাও হতে পারে। যেমন ধরো একটি প্লাস আধান আছে প্লাস কিউ, এর মাইনাস কিউ আধান আছে, তাহলে এই দুটো আধান থেকে সমান দূরত্বে একটা বিন্দু যদি কল্পনা করি, এর জন্য এখানে বিভবের মান যা হবে এর জন্য এখানে বিভবের মান তাই হবে কিন্তু ঋণাত্মক হবে, তাহলে মোট বিভব শূন্য। কিন্তু ক্ষেত্র প্রাবল্য দেখো, একক আধান এখানে রাখলে প্লাস কিউ আধান ওকে এদিকে ঠেলবে, মাইনাস কিউ আধান ওকে এদিকে টানবে, তাহলে ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হবে এটা বলা যাবে না। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি ভি এর মান যদি শূন্য হয় ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হতেও পারে আবার নাও হতে পারে। আবার উল্টোটা দেখো, যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয় তাহলে ভি কি হবে, বিভবের মান। যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিভি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ ধ্রুবক পদের ডেরিভেটিভ করলে জিরো পাচ্ছি। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু জিরো হলে ভিটা কনস্ট্যান্ট হবে। যেমন একটা গোলীয় খোলক, এতে আধান দিলে বাইরের সমস্ত আধান জমা হয় এবং এই খোলকের পৃষ্ঠ থেকে কেন্দ্র অবধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য, কিন্তু বিভবের মান কিন্তু ধ্রুবক। বিভবের মান কিন্তু সেখানে আমরা শূন্য পাবো না, ধ্রুবক পাবো। সেই জন্য যদি এই গোলীয় খোলকের জন্য লেখচিত্র আঁকি, যেটা এর আগে এঁকেছিলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য, গোলীয় খোলকের জন্য বিভব এবং কেন্দ্র থেকে দূরত্বের লেখচিত্র যদি আঁকা হয় তাহলে কি পাবো দেখো, ভি এর মান ধ্রুবক হয় পৃষ্ঠ থেকে কেন্দ্র অবধি, ভি এর মান 1/r এর সাথে সমানুপাতিক, ভি সমানুপাতিক 1/r, এখান থেকে এতটা, আর কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি ভি এর মান হচ্ছে 1/4πε0 q/r। আমি আরেকটু ইলাবোরেট করি এটাকে। এই যদি একটা পাতলা গোলীয় খোলক হয় এবং এতে যদি আধান সুষমভাবে বণ্টিত থাকে তাহলে, এবং বাইরের পৃষ্ঠে যদি আধান কিউ থাকে, তাহলে এই গোলকটির ব্যাসার্ধ যদি বড় আর দিয়ে বোঝাই তাহলে এই পৃষ্ঠ থেকে কেন্দ্র অবধি বিভবের মান সমান, ভি কিন্তু কনস্ট্যান্ট, এবং এই ভি এর মানটা কত, পৃষ্ঠে ভি এর যে মান কেন্দ্র অবধি সেই মানটা একই। ভি এর রাশিমালাতে আমরা স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর লিখবো, তাহলেই হবে। আর এই পৃষ্ঠ থেকে যত বাইরের দিকে যাওয়া যাবে ভি এর মানটা হবে 1/4πε0 q/r। এবার এখানে দেখো ভি সমানুপাতিক 1/r এর ক্ষেত্রে, তাহলে ভি সমানুপাতিক 1/r, দূরত্ব যত বাড়বে বিভব তত কমবে। দেখো দূরত্ব যত বাড়ছে বিভব তত কমছে, কিন্তু কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি বিভবের মানটা একই রয়েছে। সেটা কত, এই। এরপর আসছি সমবিভব তলে। সমবিভব তল আর কিছুই না, যে কোনো এমন একটা তল যে তলের উপরে প্রত্যেকটা বিন্দুতে
সব জায়গায় বিভবের মানটা সমান হবে। একটা এক্সাম্পল দিই, যদি একটি বিন্দু আধান থাকে তাহলে সেই বিন্দু আধান থেকে সমান দূরত্ব বজায় রেখে যদি গোলীয় তল কল্পনা করা হয় তাহলে সেই গোলীয় তলগুলোর প্রত্যেকটা এক একটা সমবিভব তল। কেননা প্রত্যেকটা তলে ধরে নাও এই তলটির উপরে থাকে প্রত্যেকটা বিন্দু, এটা তো একটা গোলীয় তল, তো এই তলের উপরে থাকা প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান কিন্তু সমান। কারণ কি, এই তলের ওপরে থাকা প্রত্যেকটা বিন্দু দূরত্ব এই প্লাস কিউ আধান থেকে সমান। আমরা জানি বিভব v ইজ ইকুয়াল টু 1/4πε0 গুণ কিউ ভাগ আর। তাহলে এই কেন্দ্র থেকে বা এই আধান থেকে আর দূরত্ব বজায় রেখে যে তলগুলো কল্পনা করছি সেই তলের উপরে থাকা প্রত্যেকটা বিন্দুর দূরত্ব এই কেন্দ্র থেকে সমান, সেই জন্য এই তলটা একটা সমবিভব তল। ঠিক দূরত্ব চেঞ্জ করলে আরও একটা তল পাচ্ছি, সেটাও একটা গোলীয় তল, সেই তলটাও সমবিভব তল। তাহলে এরা প্রত্যেকটা এক একটা সমবিভব তল। এবার সমবিভব তলের মজার ব্যাপার হচ্ছে, যেহেতু এই তলগুলোর উপরে প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান, অর্থাৎ বিভবের কোনো পার্থক্য থাকে না, তাহলে একটা একক আধানকে বা যে কোনো আধানকে এই তল বরাবর এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যেতে কোনো কাজ করতে হয় না। কারণ W = Q × V আমরা জানি, V বলতে বিভব পার্থক্য। যদি বিভব পার্থক্য শূন্য হয়ে যায় তাহলে কৃতকার্য তো শূন্য হবেই। তাই সমবিভব তল বরাবর কোনো আধানকে সরাতে কোনো কার্য করতে হয় না। এবার তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো, তড়িৎ বলরেখাগুলো এক্ষেত্রে যেমন স্পষ্ট বুঝতে পারছি, এটা বিন্দু আধানের জন্য তড়িৎ বলরেখাগুলো প্রত্যেকটা তলকে লম্বভাবে ছেদ করে। আমি এটা প্রমাণ করব। কীভাবে প্রমাণ করব? দেখো, ধরে নিচ্ছি একটা সমবিভব তল, এরকম একটা তল আছে এই পেজটার মতো। তাহলে এই একটা তল, এর উপরে প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান। আমি খুব কাছাকাছি দুটো বিন্দু ধরলাম আর ধরে নিলাম যে লম্বভাবে ছেদ করে না তড়িৎ বলরেখা। এই ই দিয়ে তড়িৎ বলরেখাকে রিপ্রেজেন্ট করছি। তাহলে তড়িৎ বলরেখার অভিমুখ এবং এই তল, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমি থিটা অ্যাঙ্গেলটা ধরে নিলাম এবং থিটার মানটা নির্ণয় করব। যদি দেখা যায় থিটার মানটা 90 ডিগ্রি চলে এলো, তাহলে তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে সমকোণে ছেদ করে বা লম্বভাবে ছেদ করে, এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে একটা সমবিভব তল। সমবিভব তলের উপরে দুটো বিন্দু নিলাম A আর B, যারা খুব কাছাকাছি। এখানে dx দূরত্বটা খুব ক্ষুদ্র দূরত্ব। তাহলে A আর B এর মধ্যে বিভবের কোনো পার্থক্য নেই। তার মানে একক ধনাত্মক আধানকে A থেকে B তে বা B থেকে A তে আনতে কৃতকার্যের মান শূন্য। কারণ আধান কিউ, বিভব পার্থক্য শূন্য, তাই কৃতকার্য শূন্য। আবার বলবিজ্ঞানের নিয়ম অনুসারে এই কৃতকার্যটাই, বলবিজ্ঞানের নিয়ম বলতে একক আধানের উপর প্রযুক্ত বল E, সেই বল এবং সরণ হচ্ছে dx, এই দুটো ভেক্টর। তাহলে E.dx, এটা বলবিজ্ঞানের সূত্র অনুযায়ী লিখতে পারি যে একটি একক ধনাত্মক আধানকে এই বিন্দু থেকে বিতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটা হলো E.dx। তাহলে E.dx = 0। একটা বলবিজ্ঞানের সূত্র থেকে কৃতকার্য, আর একটা হচ্ছে তড়িৎ বলের জন্য সমবিভব তল বরাবর কোনো আধানকে সরাতে কৃতকার্য, আমরা জানি 0। তাহলে এরা পরস্পর সমান, অর্থাৎ E.dx cos θ = 0। এবার দেখো, E তো 0 নয়, dxও 0 নয়, তাহলে এদের এই তিনটের মধ্যে কে 0? cos θ 0। cos θ যদি 0 হয়ে থাকে তাহলে θ = 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটার মান আর কোনো কিছুই না, θ = 90 ডিগ্রি। অর্থাৎ E এবং AB তল এরা পরস্পর লম্ব, থিটার মান সবসময়ের জন্য 90 ডিগ্রি। তাই বলা যায় সমবিভব তলগুলিকে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে সেখানে গিয়ে বলতে পারো। থ্যাংক ইউ।